আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কিভাবে পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে এসে এবং বা স্টুডেন্ট ভিসায় এসে অন্য যে কান্ট্রি গুলো আছে, ইউরোপিয়ান যে অন্য কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলোতে আমরা কিভাবে মুভ করতে পারি সেই ব্যাপারে অনেক ভাই এই রিলেটেড কোশ্চেন করে থাকে আমার ইনবক্সে যে ভাই আমি যদি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় যাই তাহলে সেখান থেকে কি আমি কোনো জায়গায় মুভ করতে পারবো কিনা, বা আমি ইউরোপের যে আরো বিভিন্ন কান্ট্রি আছে লাইক ইতালি, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত কান্ট্রিতে, নেদারল্যান্ড, এই সমস্ত কান্ট্রিতে যেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পোল্যান্ড থেকে আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন। ইউরোপের যে সেনজেনভুক্ত 27টা কান্ট্রি আছে সেই 27টা কান্ট্রি সব কান্ট্রিতেই আপনি যেতে পারবেন। অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি 3 মাস সেখানে স্টে করতে পারবেন। আর এইটা আপনি বিমানেও যেতে পারেন। এখানে কিন্তু সবগুলা কান্ট্রিতে ইউরোপের যে সেনজেনের 27টা কান্ট্রি আছে এই 27টা কান্ট্রিতে আপনার ডোমেস্টিক ফ্লাইট গুলা চালু হয়ে থাকে। যেমন আপনি আমরা যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশে ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেট বা বরিশাল যে যাওয়া হয় আর কি, ডোমেস্টিক যে ফ্লাইট গুলা সেই ঠিক সেই রকম হচ্ছে ইউরোপের এক একটা দেশে যে আপনি যখন ফ্লাই করবেন এটা ডোমেস্টিক ফ্লাইট হিসাবে গণ্য করা হয়। আপনাকে কখনো কোনো ধরনের ইমিগ্রেশন ফেস করতে হবে না। আপনারা যে কোনো ওয়েতে এখানে যেতে পারবেন। আর ফ্লাইট খরচ অনেক চিপ আছে এখানে। খরচটা অনেক কম। আপনারা বাসে যেতে পারেন, বিমানে যেতে পারেন। আর যে কোনো ওয়ে অথবা আপনারা প্রাইভেট কার নিয়ে চলে যেতে পারেন। যে কোনো কান্ট্রিতে আপনি চলে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এবং সেখানে আপনি 3 মাস লিগ্যালি বসবাস করতে পারবেন। উইদাউট কাজ ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই অবৈধভাবে যে পন্থাটা আছে সেই পন্থা অবলম্বন করে আপনাকে অবৈধভাবে সেখানে কাজ করতে। এক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যা হতে পারে বা আপনার কি প্রবলেম ফেস করা লাগতে পারে সেটা আমরা জেনে নেব। এখন আপনি যেহেতু পোল্যান্ডে ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসায় যে কোনো ভিসায় আপনি পোল্যান্ডে আসলেন। এখন পোল্যান্ডে আসার পরে আপনি চিন্তা করলেন যে আমি পোল্যান্ডে থাকবো না। আপনি ইউরোপের যে অন্যান্য কান্ট্রি আছে, যেহেতু পোল্যান্ড একটা সেনজেনভুক্ত কান্ট্রি এবং এই সেনজেনের আওতায় প্রায় 27টা কান্ট্রি আছে, সেই 27টা কান্ট্রির ভিতরে আপনি চিন্তা করলেন যে ইতালি, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এই সমস্ত কান্ট্রিতে হয়তো আপনার পরিচিত কেউ আছে, আপনি তাদের সেখানে যেতে চাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনি হয়তো ভাবছেন যে আপনি কাজ করতে যাবেন বা এনিওয়ে আপনি যে কোনো ভাবে সেখানে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যেতে পারবেন। আপনি যখনই পোল্যান্ডের আপনি ভিসা পাবেন, আপনি পোল্যান্ডে চলে আসবেন, তখন কিন্তু আপনার জন্য পুরা ইউরোপে যে 27টা সেনজেন কান্ট্রি আছে সেই সেনজেন কান্ট্রি গুলাতে সবগুলা কান্ট্রিতে উইদাউট ভিসা আপনি পোল্যান্ডের ভিসা দিয়ে সবগুলা কান্ট্রিতে যেতে পারবেন এবং সেখানে আপনি 3 মাস স্টে করতে পারবেন। অর্থাৎ আপনি পোল্যান্ডের ভিসা থাকা অবস্থায় আপনি জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড সব কান্ট্রিতে, বেলজিয়ামে সব কান্ট্রিতে আপনি 3 মাস থাকতে পারবেন। এবং সেখানে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনাকে থাকতে হবে। আপনি জাস্ট ভ্রমণ করতে গেছেন, ভিজিট করতে গেছেন, সেই হিসাবে আপনার থাকতে হবে সেখানে। এখন আপনি যদি বলেন যে আপনি সেখানে গিয়ে আপনার পরিচিত লোক আছে বা আপনার নিজস্ব লোক আছে, তাদের ওইখানে থেকে যাবেন বা সেখানে কাজ করবেন, হ্যাঁ, আপনি সেটাও পারবেন, বাট সেটা ইলিগ্যাল হয়ে। আপনি কিন্তু সেখানে আপনার রাইট নাই যে পোল্যান্ডের ভিসা দিয়ে আপনি অন্য কান্ট্রিতে গিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনাকে ইলিগ্যাল হয়ে কাজ করতে হবে এবং আপনার যে ভিসার মেয়াদ আছে, পোল্যান্ডের ভিসার মেয়াদ আপনার ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় 1 বছর হয়ে থাকে। এবং আরো অন্যান্য ভিসা আছে যেগুলা আপনার সেটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কত দিনের ভিসা হয়ে থাকে। নর্মালি আপনার ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট যে ভিসাটা এটা হচ্ছে 1 বছরে হয়ে থাকে। আর আপনি 1 বছর এখানে স্টে করার পর আপনার 1 বছর শেষ হওয়ার আগে, আপনার ভিসাটা শেষ হওয়ার আগে পোল্যান্ড থেকে আপনাকে সেই টিআরসি যে কার্ডটা আছে, সেটা স্টুডেন্ট টিআরসি হোক আর ওয়ার্ক পারমিট টিআরসি হোক, সেটা আপনাকে নিতে হবে। আদারওয়াইজ আপনি এখানে থাকতে পারবেন না, আপনি ইলিগেল হয়ে যাবেন, আপনাকে ভিসা মেয়াদ শেষে আপনার চলে যেতে হবে। অনুরূপ ভাবে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে চলে যান পোল্যান্ডে এসে, সেখানেও আপনার ভিসার মেয়াদ শেষে কিন্তু আপনি একদমই ইলিগ্যাল। আপনি প্রথমত কাজ করছেন সেটা ইলিগ্যাল এবং আপনার ভিসা নাই, ভিসার মেয়াদ শেষ, সেটা হচ্ছে একটা ইলিগ্যাল পন্থা। তো আপনাকে এগুলা মাথায় নিয়ে দেন হচ্ছে আপনার অন্য কান্ট্রিতে মুভ করতে হবে। এখন আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি। আপনাদের একান্তই যদি চলে যেতে হয়, আমি বলবো না যে আপনারা চলে যান, কারণ আপনি একটা ইউরোপে একটা দেশে ভিসা নিয়ে আসছেন, অবশ্যই আপনি সেই দেশে
স্টে করবেন বা সেই দেশে কাজ করার চিন্তা ভাবনা মাইন্ডসেট নিয়ে আপনি আসবেন। অথবা আপনি থাকতে চাচ্ছেন না, আপনার হয়তো পরিচিত লোক আছে, আপনি সেখানে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পোল্যান্ডে আসার পরে আপনারা টিআরসির জন্য অ্যাপ্লিকেশন করবেন। টিআরসির জন্য যখনই আপনি অ্যাপ্লিকেশন করবেন, টিআরসির অ্যাপ্লিকেশন করতে আপনার যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট লাগবে এবং কোম্পানির কন্ট্যাক্ট লাগবে, কোম্পানি আপনার হোম কন্ট্যাক্ট লাগবে, এভরিথিং এটা আপনার কোম্পানি অ্যারেঞ্জ করে দেবে। দেন হচ্ছে আপনার উকিলের মাধ্যমে একটা কোম্পানির উকিল থাকে প্রত্যেকটা কোম্পানির, তাদের মাধ্যমে হচ্ছে আপনাকে ফিঙ্গারের একটা ডেট নিতে। তো ফিঙ্গারের ডেট নেওয়ার পর আপনি ফিঙ্গার দেওয়ার পরে এটা ক্ষেত্র বিশেষে আপনার সিটির উপর ডিপেন্ড করে আপনি কোন সিটি থেকে এই পারমিট আপনার টিআরসি এর জন্য অ্যাপ্লিকেশন করতেছেন। কারণ নরমালি যদি আপনি ওয়ারসার দিকে যদি হচ্ছে আপনার টিআরসি এর জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে একটা লং প্রসেস হয়ে যাবে। 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে আপনার টিআরসি পেতে। বাট আপনি যদি পোল্যান্ডের অন্যান্য সিটি আছে যেই সিটিগুলোতে আপনার অনেক তাড়াতাড়ি, যেমন হচ্ছে 3 থেকে 5 মাস 6 মাসের ভিতরে কিন্তু আপনি এই টিআরসিটা পেয়ে যাবেন। আর এই টিআরসি আপনি যখনই ওয়ার্ক পারমিটের টিআরসি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এটা আপনার 3 বছরের একটা ওয়ার্ক টিআরসি দিয়ে থাকবে পোল্যান্ড থেকে। আপনি 3 বছর পুরো ইউরোপে আপনি বসবাস করতে পারবেন, এর কোনো সমস্যা হবে না। আপনি লিগ্যালি 3 বছর বৈধতা পাবেন পোল্যান্ডে থাকার জন্য। তো আপনি যখনই 3 বছরের ওয়ার্ক পারমিটের যে টিআরসিটা পাবেন সেই টিআরসিটা পাওয়ার পরে আপনি যদি চিন্তা করেন আপনার পরিচিত ভাই ব্রাদার অথবা আত্মীয় স্বজন যারা ডেনমার্ক অথবা ইতালি, ফ্রান্স, জার্মানিতে আছে, আপনি সেখানে চলে যেতে চাচ্ছেন, আপনি কোনোভাবেই পোল্যান্ডে স্টে করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি ওইখানে যান, গিয়ে কাজ করেন এবং আপনি একটা পর্যায়ে যদি দেখেন যে আসলে আপনার কাগজপাতি সেখানে হওয়ার কোনো পসিবিলিটি নাই, আপনি কিন্তু চাইলে আবার পোল্যান্ডে মুভ করতে পারবেন। আপনার যেহেতু আপনার টিআরসি আছে 3 বছরের, সো আপনি যে কোনো সময় পোল্যান্ডে আবার মুভ চলে আসতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে যে কোনো একটা কোম্পানিতে আবার ঢুকে আপনি কিন্তু সেখান থেকে ওয়ার্ক পারমিট বের করে সেই কোম্পানির যে আপনার কাগজপাতির ডকুমেন্ট, আপনার হোম কন্ট্রাক্ট সবকিছু দিয়ে উকিলের মাধ্যমে কিন্তু আপনার টিআরসিটা রিনিউ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা বৈধতার সিস্টেমটা থেকে যাবে আপনি যদি টিআরসি নিয়ে অন্য দেশে মুভ করেন। আদারওয়াইজ আপনি যদি এই টিআরসি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে মুভ করেন পোল্যান্ড থেকে, আপনি একদম সেখানে থেকে যাওয়ার একটা প্ল্যানিং করে যান, আপনার কিন্তু ভিসা শেষ হয়ে গেলে আপনি আর পোল্যান্ডে ব্যাক করতে পারবেন না, অর্থাৎ আপনি পোল্যান্ডে ইলিগেল হয়ে আসবেন এবং ইলিগেল হয়ে আপনি যদি পোল্যান্ডে আসেন, এই পোল্যান্ডে কিন্তু কাগজপাতি করার কোনো অপশন এখন আপাতত নাই। এটা আগে ছিল, বাট এখন আপাতত ইলিগেলদের জন্য কোনো ধরনের ওয়ে নাই। বাট আপনার যদি অন্য কান্ট্রিতে যারা অন্য কান্ট্রিতে বসবাস করে বা সে দেশের টিআরসি আছে, তারা যদি চায় পোল্যান্ডে এসে কাগজপাতি করার, সেক্ষেত্রে পারবে, কারণ সে দেশের টিআরসি বা তাদের যে বৈধতা সেটা আছে, সেটা কিছু ক্ষেত্রে হয়। বাট আপনি ইলিগেল হয়ে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি যদি আবার পোল্যান্ডে ব্যাক করে চলে আসেন অন্য কোনো কান্ট্রি থেকে, তাহলে কিন্তু এখন আর ওই অপশনটা নাই যে আপনি নতুন করে কাগজপাতি করবেন। তাই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যখন পোল্যান্ডে আসবেন তখন আপনারা এখানে মিনিমাম 6 মাস থেকে 1 বছর স্টে করে আপনার যে পেপারস আছে আপনার টিআরসির জন্য অ্যাপ্লিকেশনটা করে নেবেন। যখনই আপনি 3 বছরের টিআরসিটা পেয়ে যাবেন তখন আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আর আপনি টিআরসি করার আগেও যেতে পারবেন, আপনি গিয়ে হয়তো 3 মাসের বেশি থাকতে পারবেন না এবং 3 মাস পর আপনি যদি চলে আসেন তাহলে কোনো সমস্যা নাই। অথবা আপনার ভিসা শেষ হওয়ার আগেও যদি আপনি চলে আসেন তাহলেও কোনো সমস্যা নেই। বাট আপনার ভিসা শেষ হওয়ার পরে আসলেই কিন্তু ঝামেলা, বা আপনি যেখানে থাকেন সেখানেও অনেক ধরনের সমস্যা। আর আপনি যখনই ইলিগাল ভাবে অন্য কোনো কান্ট্রিতে যাবেন, লাইক আপনি জার্মানিতে বা ইতালি অথবা ফ্রান্সে যেতে চাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু আপনি সেই দেশের যে কোম্পানিগুলো আছে, লাইক জার্মানির যে মালিক আছে তাদের আন্ডারে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ তারা আপনাকে কাজ দিবে না। নর্মালি ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেই দেশের যে সিটিজেন যে বিজনেস আছে বা ফ্যাক্টরি বা যে কোনো অফিস বলেন বা রেস্টুরেন্ট বলেন, সেখানে কিন্তু ইলিগেলদের কোনো ধরনের অপশনই নাই যে আপনি সেখানে কাজ করবেন। অবশ্যই আপনাকে বাঙালি যে ভাই ব্রাদার আছে সেখানে তারা বিজনেস করে এবং সেখানে আপনার পরিচিতের মাধ্যমে হয়তো আপনি সেখানে যেতে পারেন বা কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার যে প্রাপ্য স্যালারিটা সেটা কিন্তু আপনি পাবেন না।
এবং আপনাকে সেটা মানে পালিয়ে পালিয়ে কাজ করতে হবে। দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেক টাইম চেক হয়, ইমিগ্রেশনের চেক হয়। সেখানে যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু ডিপোর্ট করার একটা সিস্টেম থেকে যায়, বা যেকোনো একটা ঝামেলা হবে, এবং যে দোকানদার আপনাকে কাজ দেবে বা রেস্টুরেন্টের মালিক আপনাকে কাজ দেবে, তারও কিন্তু বিশাল একটা প্রবলেম হবে। লাইক জরিমানা করতে পারে, বিশাল একটা ফিনান্সিয়াল প্রবলেমে পড়তে পারে। তো সেক্ষেত্রে অনেক মালিক আছে যারা নেয় না। এই বিষয়গুলা মেনে আপনাকে যেতে হবে। আমার সাথে অনেক ভাইদের কথা হয় যারা পোল্যান্ডে এসে ফ্রান্সে চলে গেছে বা ইতালিতে চলে গেছে। তারা এখনো কিন্তু সেখানে ইলিগ্যাল, এবং কিছু আছে যারা কাজ করার অনুমতি পাইছে, বাট তাদের পেপার কবে হবে বা কিভাবে করবে তারা আদৌ কিন্তু সেই যে একটা এস্টিমেট ডেট যে আমি এতদিন পরে পেপার পেতে পারি, এই ধরনের কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনার ক্ষেত্রেও সেমটা হবে যদি আপনারা সেখানে চলে যান, এবং সেখানে গিয়েই কিন্তু আপনাদের ক্যাম্পে উঠতে হবে। সেখানে ক্যাম্পে উঠে হচ্ছে আপনাদের যে অ্যাজাইলাম সিস্টেম, বা আপনি সেখানে অবৈধভাবে গেছেন লিগ্যালিটির যে বিষয়, সেখানে আপনার বিভিন্ন দেশে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে গিয়ে আপনার কাগজপাতি করতে হবে। এবং তারা যদি আপনাকে কাজের অনুমতি দেয় সেখানে বসবাস করা, তাহলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবং আপনার পরবর্তী যদি গভর্নমেন্টে, ওই দেশের গভর্নমেন্টে কখনো সিস্টেম করে এরকম একটা নিউজ দেয় যে যারা অবৈধভাবে আছে তারা, তাদেরকে লিগ্যালি করার জন্য যে একটা পন্থা সেটা যদি চালু করে, তাহলেই কিন্তু আপনি সেখানে কাগজপাতি করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কোনো ধরনের কাগজপাতি সেখানে করতে পারবেন না, এবং আপনি বাড়িতে যাওয়া আসা করতে পারবেন না। বাট আপনি যদি পোল্যান্ডে থাকেন, আপনি পোল্যান্ডে এসে এখানে যদি আপনি টিআরসি করে এখানে কাজ করেন, আপনি কিন্তু আপনার পোল্যান্ড থেকে বাংলাদেশে যখন তখন আপনি যেতে পারবেন, এবং আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এটা সব ক্ষেত্রে আপনি যদি অন্য দেশেও চলে যান, সেখানে যদি আপনি কাগজপাতি করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাসায় যেতে পারবেন, আসতে পারবেন, এবং আপনার যে ফ্যামিলি আছে সে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ইজিলি। এটাই ছিল আসলে, আপনি যদি চান যে পোল্যান্ডে আসার পরে আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এখানে আসার পরে ফার্স্ট আপনারা যে টিআরসিটা হয় সেই টিআরসিটা করে দেন আপনারা মুভ করবেন অন্য কান্ট্রিতে। এবং সেখানে গিয়ে যদি দেখেন আপনার আসলে কাগজপাতি করার যে একটা অপশন, সেই অপশনটা আছে, এবং আপনার ইনকাম সোর্স ভালো হয়, আপনি যদি সেখানে মনে করেন যে আপনি সেখানে থাকলে আপনার ভালো হবে, তাহলে আপনি থেকে যেতে পারেন। আদারওয়াইজ আপনি সেখান থেকে ব্যাক করে আবার পোল্যান্ডে চলে আসতে পারেন। আপনার যে বৈধভাবে যে ইউরোপে থাকা সেই অপশনটা যাতে চালু থাকে, সেটা আপনারা মাথায় রাখবেন। কারণ এই অবৈধভাবে যে আপনার ইউরোপে বসবাস করা যে কতটা কঠিন, এটা আসলে যারা অবৈধভাবে আছে তাদের কাছ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমি কখনোই এই মত দেই না যে আপনি বৈধভাবে পোল্যান্ডে বা ইউরোপে এসে আপনি আবার অবৈধ হয়ে চলে যান। সো এটা আসলে কারোর জন্যই কাম্য নয়, বা কারোর জন্যই মঙ্গলজনক নয়। সো যেটাই করেন আপনারা ভেবে চিন্তে কাজ করবেন, আপনারা ভেবে চিন্তে ডিসিশন নেবেন। আর এই বিষয়ে আপনাদের জন্য কোনো কনফিউশন থাকে বা কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।